ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, ঈমানের সবগুলো শর্ত মেনে যে ব্যক্তি তার নিজের মধ্যে ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পর ভালো ভালো আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই বান্দার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে বলতেছেন, এই জান্নাতের মধ্যে, এমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা অধিষ্ঠ করব যে জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এই জান্নাত থেকে বান্দার কোনো অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে না। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমরা বুঝতে পারলাম, যদি জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফিরদাউসের জন্য রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে দুইটি শর্ত জুড়ে দিয়েছেন। কয়টি শর্ত? দুইটি শর্ত। দুইটি মানে দুইটি, একটি না। এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। ঈমানের যেই বহিঃপ্রকাশ আছে, যে তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান, ঈমানের তিনটি যেই স্তর রয়েছে, এই তিনটি স্তর আপনাকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে আমল করতে হবে। এক নাম্বার হচ্ছে কলবের মধ্যে সেই আপনার ঈমানটাকে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। দুই নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, মুখে সেটাকে স্বীকার করতে হবে। আর তিন নাম্বার হচ্ছে আমাল বিল আরকান, সেটা আপনাকে আমলের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই তিনটি কাজের মাধ্যমে ঈমানটাকে সংরক্ষণ করবে, ঈমান আনয়ন করবে এবং ঈমান আনয়ন করার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারিতার ব্যবস্থা করে রাখবো। কন্যা সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জায়গায় বান্দা চিরস্থায়ী অবস্থান করবে। ওই জায়গা থেকে, জান্নাতুল ফিরদাউস থেকে বান্দাকে অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করা হবে না। সম্মানিত হাজিরিন, তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা সকলে জান্নাতের মধ্যে যেতে চাই, কেউ তো জাহান্নামের মধ্যে যেতে চাই না, সবাই জান্নাতের মধ্যে যেতে চাই। এমন যদি আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন, ভাই তুমি কোথায় যেতে চাও, সেও বলবে আমি স্বর্গে যেতে চাই। জান্নাতের জন্য সবাই পাগল, কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাতের শর্ত দিয়ে দিয়েছেন, এই জান্নাতে যাওয়ার জন্য এই শর্তগুলো আমরা কতটুকু আমল করতে পেরেছি? এই দুনিয়ার মধ্যে পড়ে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে পড়ে আমরা তো আখিরাতকে ভুলে যাই, আমরা তো পরকালকে ভুলে যাই, অথচ এই দুনিয়াটা সামান্য কয়েকটা মুহূর্ত মাত্র। আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী হচ্ছে জান্নাত। মুমিনের জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে থেকে মুমিন বান্দা আমল করে, ঈমান আমলে পাকাপোক্ত হয়ে যখন কবর জিন্দেগিতে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কবর জিন্দেগি থেকে সম্মানের ব্যবস্থা করে রেখেছেন। আর ওই বান্দার জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমানের দিকে মনোনিবেশ করতে হবে। ঈমান কিভাবে আনলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়, কিভাবে আমাদের ঈমান ভেঙে যায়, আমাদেরকে সেই বিষয়গুলো জানতে হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা অজু ভাঙার কারণ জানি। অনেকের যদি এই জায়গায় বসা আছেন, অনেকের যদি বায়ু দূষণ হয়, আস্তে করে উঠে গিয়ে অজু করে আসবে।
আবার যদি রোজা ভাঙ্গার কারণও জানি যে একজন যদি ঘরের মধ্যে গিয়ে পানি খেয়ে ফেলে, ইচ্ছাকৃত যদি পানি খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যায়, এটাও আমরা জানি। আবার নামাজের মধ্যে কথা বললে যে ভাই কেমন আছেন, কখন আসছেন, এরকম কথা বললে নামাজ কি তার থাকবে? নামাজ ভাঙ্গার কারণও জানি, রোজা ভাঙ্গার কারণও জানি, আবার অজু ভাঙ্গারও কারণও জানি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে ঈমান যে আমরা আনলাম, ঈমান ভাঙ্গার কারণ আমরা কয়জনে জানি? ঈমান যে নবায়ন করতে হবে, ঈমান যে বাড়ে, ঈমান যে কমে, আবার আপনার এমন এমন কিছু কথার মাধ্যমে, এমন এমন কিছু কাজের মাধ্যমে ঈমান যে ভেঙে যায়, সেটাই বা আমরা কতজনে খেয়াল করি। অথচ ঈমানের কত দাম, ঈমানের কত দাম! ঈমান ছাড়া অন্য কোনো কিছুর মূল্য আপনার কাছে নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ার থেকে, এই সফর থেকে আমাদেরকে আখিরাতের মধ্যে চলে যাওয়াই লাগবে। দুনিয়ার মধ্যে আপনি কোনো জায়গায় সফরে গেলে এর প্রস্তুতি নেন। যেমন কক্সবাজার যাবেন 2-3-4 দিনের জন্য, এর জন্য একটি প্রস্তুতি আছে। আবার যদি কেউ উমরা অথবা হজের জন্য যায় 15 দিন অথবা 1 মাসের জন্য, তারও কিন্তু ওই রকম একটি শক্ত প্রস্তুতি আছে। আবার যদি কেউ বিদেশ চলে যায়, তার কিন্তু শক্তভাবে, কঠিনভাবে প্রস্তুতি নেয় যে ওই জায়গায় গিয়ে আমি কীভাবে চলাফেরা করবো, কি খাবো, কি দাবো, সব কিছু চিন্তা ভাবনা করে দেশ থেকে যায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার সামান্যতম ক্ষণস্থায়ী জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, আমাদের সামনে থেকে মানুষগুলো চলে যায়, আমাদেরকেও তো চলে যেতে হবে। এই জায়গায় আমরা যতজন মানুষ আছি, 100 বছর, হাইস্ট 100 বছরের মধ্যে হয়তো বা মসজিদ থাকবে, রাস্তাঘাট উন্নত হবে, গাছপালা থাকবে, কিন্তু 100 বছরের মধ্যে এই জায়গায় আমরা যতগুলো মানুষ আছি, বলেন তো আমরা কি কেউ থাকবো? কেউ থাকবো না। 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। নতুন মানুষ এসে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, এই জায়গায় চলাফেরা করবে। তাহলে আমাদের এই দুনিয়ার মধ্যে আমরা কেনই বা পাগল করা হয়ে গেলাম? আমরা আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত যে আল্লাহ তাআলা বলেছেন চিরস্থায়ী সুখের স্থান, সেই জায়গায় কোনো সীমা থাকবে না, সেই জায়গায় কোনো মৃত্যু হবে না। এই মৃত্যুর মাধ্যমে, এই দুনিয়ার মাধ্যমে বান্দা জান্নাত কামাই করে নিতে পারবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা 2টি কার্যক্রম করার জন্য বলেছেন। 1 নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো আমলে সালেহ। ঈমান ছাড়া আপনি যতই আমল করবেন, আর এই ঈমান ছাড়া যদি আপনি যতই আমল করেন, আমলের কোনো মূল্য থাকবে না। আর যদি আপনি ঈমান যদি অল্প, ঈমান যদি আপনি মজবুত করেন, আমল যদি কম থাকে, তাহলে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আখিরাতের ময়দান কায়েম হয়ে যাবে, বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলা হবে। ওই জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে কাছে নিয়ে আসবেন, আর জান্নাতটাকে অনতি দূর নিয়ে যাবেন। অনেক দূর নিয়ে যাবেন না, জান্নাত তার নির্ধারিত জায়গার মধ্যে থাকবে, তবে একটু দূরে। জান্নাতটাকে, জাহান্নামটাকে কাছে নিয়ে আনা হবে, জান্নাতটা একটু অনতি দূরের মধ্যে থাকবে। তখন একটি পুল, ব্রিজ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্রিজটা পার না হয়ে কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। বলেন তো সেই ব্রিজটার নাম কি? পুল সিরাতের পুল। আমরা তো সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুলের দৈর্ঘ্যটা কেমন হবে, প্রশস্তটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, এই পুল সিরাতের পুল এমন হবে, মাথার চুল যেমন কালো, এই মাথার চুল থেকেও আরো অধিক কালো এই বীজটা হবে। তলোয়ারের আগার মধ্যে যেমন ধারালো হয়, এই তলোয়ারের আগার মতো এত ধারালো হবে। ও আমার সাহাবীরা রে, এই জাহান্নামের আগুন, আমাদের দুনিয়ার মধ্যে লালচে কালার হয়, আগুনের একটি কালার আছে, কিন্তু জাহান্নামের আগুন লালচে বর্ণের হয় না। জাহান্নামের আগুন কিন্তু কালো বর্ণের আগুন। কালো জায়গায় কালো জিনিস রাখলে কিন্তু দেখা যায় না।
কালো জায়গায় যদি সাদা জিনিস রাখেন দেখা যাবে, আবার সাদা জায়গায় কালো জিনিস রাখবেন দেখা যাবে। কিন্তু যদি কালোর মধ্যে কালো জিনিস রাখে, বলেন তো দেখা যাবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন যার ঈমান যত মজবুত হবে, ওই পুলসিরাতের পুলটা সে তত গুণ বেশি দ্রুত গতিতে পার হয়ে যাবে। যার ঈমান ফার্স্ট ক্লাস বর্ণের, ওই ব্যক্তিটি বিদ্যুৎ চমকের ন্যায় ওই পুল পার হয়ে যাবে। আর যেই ব্যক্তির ঈমান মধ্যম আকৃতির, তার হেঁটে হেঁটে ওই পুল পার হবে। আর যেই ব্যক্তির ঈমান খুবই দুর্বল, ওই ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে, বাচ্চা মানুষ যেমন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে চলাফেরা করে, দুর্বলতম ঈমানের ব্যক্তিটি ওই রকম ভাবে হামাগুড়ি দিতে দিতে ওই পুলসিরাতের পুলটাই পার হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান যদি আপনার না থাকে তাহলে আমলের কোনো দাম নাই। ঈমান হলো একের মতো, এক লিখবেন, তারপরে যত শূন্য দিবেন একের কিন্তু দামটা তত বাড়বে। আর যদি আপনার এক না লেখেন তাহলে যতই শূন্য দেন, আপনি বলেন তো এই শূন্যর কি কোনো লাভ আছে নাকি? এই একের মতো আপনার ঈমান যদি আপনার মজবুত হয়, তাহলে ওই পরকালীন জিন্দেগিতে অনেক বেশি আপনার জন্য সম্মান রয়েছে। আর যদি ঈমান যদি না থাকে, ঈমান যদি নড়বড় হয়, তাহলে কিন্তু পরকালীন জিন্দেগিতে আমাদের ওই রকম দাম থাকবে না, লাঞ্ছনার শিকার হতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা সফলতার মানদণ্ড খুঁজি টাকার মাধ্যমে, সফলতার মানদণ্ড খুঁজি, আমাদের সফলতার মানদণ্ড খুঁজি পাওয়ারের মাধ্যমে, শক্তির মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা, দুনিয়ার মধ্যে সফলতার মানদণ্ড তোমরা টাকার মাধ্যমে খুঁজো না, তোমরা সফলতার মানদণ্ড ক্ষমতার মাধ্যমে খুঁজো না। قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলেন, ঈমানদার হলো তারা, সফল কাম হয়ে গেছে যাদের মধ্যে ঈমান থাকবে তারাই কেবল সফল কাম। যার মধ্যে ঈমান থাকবে না সে সফল কাম হতে পারবে না। যে ঈমান আনয়ন করবে সেই সফল কাম হবে। আমরা তো মনে করি যে ক্ষমতার মানদণ্ডে বর্তমান সময়ে সবথেকে বেশি উচ্চ লেভেলে আছে ডোনাল্ড ট্রাম্প, তারপরে ভ্লাদিমির পুতিন। তাদের ইশারায় যুদ্ধ চলে, আবার তাদের ইশারায় যুদ্ধ বন্ধ হয়ে যায়। আমরা মনে করতেছি যে তারা মনে হয় সফল, তারা মনে হয় ক্ষমতাবান, অনেক কিছু। আবার টাকার দিকে, আমরা অর্থের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বিল গেটস বিলিয়ন বিলিয়ন ডলার তার ইনকাম আছে। সারা বাংলাদেশের মানুষকে যদি এক বেলা খাওয়ায়, 3 বেলা খাওয়ায়, তাহলে তার সম্পত্তি থেকে সামান্যতম কিছুটা কমবে। কিন্তু তার কত কমবে এর হিসাব খুবই নগণ্য হবে। সম্মানিত হাজিরিন, বলেন তো, এই বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন যদি মারা যায়, তাদের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, বলেন তো এই ক্ষমতা আর এই টাকা পয়সার কি কোনো দাম আছে? কিচ্ছু নাই, কিচ্ছু দাম নাই। তাদের চোখটা বন্ধ হয়ে যাবে, আর তাদের কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। কোথায় ক্ষমতা, কোথায় টাকা পয়সা? আর এই ক্ষমতার মানদণ্ডে যদি আমরা সফলতা খুঁজতাম, তাহলে তো ক্ষমতা ছিল ফেরাউনের, ফেরাউন কোথায় গেল? তারপরে যদি আমরা টাকার মাধ্যমে সফলতা খুঁজতাম, তাহলে আমরা তাকাতে পারি কারুনের দিকে, যার সম্পদের চাবি বুঝাই করার জন্য 70টি উটের প্রয়োজন করতো। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, একমাত্র মুমিনরাই হলো সফল কাম। যারা ঈমান আনয়ন করছে তারাই হলো সফল কাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে কিচ্ছু না থাক, কিন্তু যদি ঈমান থাকে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটি সবথেকে প্রিয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, এমন সময় দেখে যে কার যেন পায়ের আওয়াজ টক 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 করে শব্দ হয়। রাসূল আমার দুনিয়ার মধ্যে এসে বললেন যে, বেলাল, কি এমন আমল করো বলো, কারণ তুমি পা ফেলাও দুনিয়ার জমিনের মধ্যে, আর তোমার পায়ের আওয়াজ চলে যায় আল্লাহর আরশে আজিমের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি কি এমন আমল করতে পারি? সাহাবায়ে কেরামদের নেচার দেখেন কেমন। সাহাবায়ে কেরামরা আমলি ইমানি এতটা মজবুত থাকতো, তারপরে নিজেকে ছোট মনে করত। আর আমি আপনি যদি আমল করি 2 আনা, মানুষকে দেখাতে ব্যস্ত হয়ে যায় 6 আনা,
আমি হজ করেছি আমাকে হাজি বলবে, আমাকে সালাম দিবে, আমি অনেক কিছু হয়ে গেছি। কিন্তু সাহাবাই কেরামদের নেচার কেমন? হযরতে বেলাল বলেন যে রাসূল তেমন তো কোনো আমল করতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কপালটা সামনে নিয়ে চুমু খেয়ে বলে যে বেলাল, তোমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি পছন্দ করে নিয়েছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল কেন আমার বেলালের পায়ের আওয়াজ এই পর্যন্ত শব্দ হয়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল ওই আফ্রিকা থেকে সব কিছু ছেড়ে আপনার জন্য চলে এসেছে, ঈমান আমলে মজবুত হয়েছে। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা এত গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনতে চাই। একজন আগন্তুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিহাদের জন্য লৌহ বর্ম পরিধান করে ফেললেন। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, লৌহ বর্ম পরিধান করলেন, জিহাদের জন্য বের হবেন। এমন সময় একজন আগন্তুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে তো সময় নাই, জিহাদের জন্য বের হয়ে যাবেন এখনই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আগে ঈমান আনবো নাকি আপনাদের সাথে জিহাদের ময়দানে বের হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবী, ও আগন্তুক, আগে তুমি ঈমান আনো, তারপরে জিহাদ করো। সাথে সাথে ওই ব্যক্তিটি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান আনয়ন করলেন এবং সাথে সাথে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, ওই সাহাবা এত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাত বরণ করে ফেললেন। শাহাদাতের পেয়ালা পান করার পর সাহাবীদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, এমন সময় ওই ব্যক্তির লাশটিও আনা হলো। রাসূল বললেন, দেখো দেখো, এই আগন্তুক ব্যক্তিটি তার আমল নামার মধ্যে আমল কতই না কম, কিন্তু ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং দুনিয়ার থেকেও 10 গুণ বেশি জান্নাতের মালিক করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমল যদি কমও থাকে তাহলে ঈমানের কারণে জান্নাত দিয়ে দিবেন। আবার অন্যদিকে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পেছনে নামাজ পড়েছে, রাসূল যেভাবে সব কিছু করেছে, সুন্নতি দাঁড়িয়ে রেখেছে, সব কিছু করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু তার ভিতরে থাকতো নেফাক। মুখে যা বলতো অন্তর দ্বারা সেটা গ্রহণ করতো না। যার কারণে নামাজ পড়ে, রোজা রেখে, রাসূলের পিছনে নামাজ পড়ে এই লোকটা জাহান্নামের মধ্যে যাওয়া লাগছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দিলেন, রাসূল এই ব্যক্তির জন্য আপনি হাত তুলবেন না, তার জন্য দাঁড়াবেনও না, কারণ যে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে। সম্মানিত হাজিরিন, সেজন্য ঈমান আমলে যদি আমরা পাকাপোক্ত হতে পারি, আমার ঈমানের মাধ্যমে যদি আমরা 200 টাকার লোভে, 500 টাকার লোভে ঈমান যদি বিক্রি না করে দেই, আমি যদি আমার এরকমভাবে নির্দিষ্ট একটি ভোট অথবা নির্দিষ্ট সমর্থন, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন আমাকে 500 টাকা দিছে একজন সুদখোর বেনামাজি, তারপরে দুশ্চরিত্রা লোকেকে আমি আমার 500 টাকার বদলে আমি আমার ঈমানটাকে বিক্রি করে দিলাম। সম্মানিত হাজিরিন, এর মাধ্যমে বলেন তো, আমি কি দুনিয়ার মাধ্যমে যদিও কিছু টাকা পাই, আখিরাতটাকে আমি নষ্ট করলাম নাকি আখিরাত আমি সুন্দর করলাম? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলে